এই পুত্রবধূর গর্ভে আমি আবির্ভূত হব। তো তিনি এই স্বপ্ন দেখে খুব বিস্মিত হচ্ছে। ভগবানকে স্বপ্ন দেখলে আমাদের কেমন লাগবে? কেমন ভালো লাগবে না মন্দ লাগবে? আর যদি কেউ কখনো একটু স্বপ্ন দেখে, পরের দিন সে অনেক আনন্দ পায় যে আমি এমন মানে একজন মহান ব্যক্তিত্ব ওনাকে স্বপ্ন দেখেছে, বা কোনো ভালো মানুষকে স্বপ্ন দেখলে, বা নিজের কোনো প্রিয় মানুষকে স্বপ্ন দেখলে অনেক পরের দিন অনেক ভালো লাগে কিনা? তো আমি কি করব? বলছে তুমি এই জগন্নাথ মিশ্র এবং সচীদেবীকে মায়াপুরে পাঠিয়ে দাও, কারণ আমি মায়াপুরে আবির্ভূত হব। তো প্রথম কথাটা শুনে উনি খুব আনন্দ পেয়েছে যে আমার ঘরে কৃষ্ণ আবির্ভূত হবে। কিন্তু দ্বিতীয় কথাটা শুনে কষ্ট পেয়েছে। কারণ কি, নিজের ছেলেকে কেউ যদি দূরে পাঠিয়ে দিতে হবে, তখন তিনি বলছে যে ঠিক আছে প্রভু, আপনার ইচ্ছায় সব কিছু হয়, কিন্তু আমি কিভাবে তাকে ওখানে পাঠিয়ে দেব? আর আমার এখন খুব খারাপ লাগছে। কিসের মধ্যে কথা হচ্ছে? স্বপ্নের মধ্যে কথা হচ্ছে যে আপনি প্রথমে বললেন এখানে আসবেন, কিন্তু পরে বললেন আপনি মায়াপুরে গিয়ে আবির্ভূত হতে চান, আমার ছেলে পুত্রবধূকে পাঠিয়ে দিতে হবে। এইটা শুনে আমার খুব খারাপ লাগছে। বলছে কেন খারাপ লাগছে? যে কারণে খারাপ লাগছে, তুমি যে আবির্ভূত হবে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমি তো ওই নবদ্বীপে গিয়ে আর তোমাকে দর্শন করতে পারবো না। তাহলে তুমি, হ্যাঁ প্রভু, তুমি আমাকে এক কথা দাও, তুমি আবির্ভূত হয়ে অন্তত একবার হলেও তুমি আমাকে দর্শন দেবে। যখন এই কথা বলছে তখন শুনেছি গুণী জ্ঞানীদের কাছে মৌমাছি আছে, আমার কাছে বলা আছে মৌমাছি না বললা? যাক, মাহবুব কি করছে আমার উপরে। আচ্ছা, প্রথম বুঝতে পারছি। তো তখন ভগবান কি করলেন? বলছে ঠিক আছে, তথাস্তু, আমি তোমাকে দর্শন দেব। তো মহাপ্রভু মায়াপুরে আবির্ভূত হলেন। মায়াপুরে আবির্ভূত হওয়ার পর মহাপ্রভু যখন 18 বছর বয়স, তখন মহাপ্রভু এই পদ্মার পার ধরে, গঙ্গার পার ধরে হাঁটতে 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 এই ঢাকা দক্ষিণে তিনি মহাপ্রভু এসেছিলেন। তো এখানে এসে মহাপ্রভু কি করেছেন? ওনাকে দর্শন দিয়েছেন। দর্শন দিয়ে, তো যখন দর্শন দিয়েছেন
উনি ওনাকে চিনতে পারেন না। তো বলছে, আমি তো সেই তোমার কি নাতি, আমি তোমার নাতি, আমি সেই কৃষ্ণ, আমি তোমাকে স্বপ্নে আদেশ দিয়েছিলাম এবং আমি তোমাকে দর্শন দিয়েছিলাম। বলছে, আমি তো তোমাকে দেখি না, আমার চোখে ছানি পড়ে গেছে, আমি তোমাকে দেখতে পাই না, তুমি অনেক দেরি করে এসেছো, আমি তোমাকে আর দেখতে পাবো না। বলছে, না, তুমি দেখতে পাবে আমাকে। তখন মহাপ্রভু যখন ওনার মাথায় হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে তিনি সুস্পষ্টভাবে মহাপ্রভুকে দর্শন করতে পারলেন। আর দর্শন করতে পারলেন, কিন্তু আগে যে স্বপ্নে দেখছিলেন ওনার সাথে মিলে না। আর কৃষ্ণ তো কালো, আর মহাপ্রভু হলো কি গৌর বর্ণ, গড়া গড়া মানে সাদা, রাধারানীর গায়ের বর্ণ। বলছে, আমি যে স্বপ্নে যাকে দেখছিলাম তুমি তো সে নয়, অন্য একজন। বলছে, না, আমি সে। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রণয় বৃত্তি লাদিনী শক্তি রসমা একাত্মন অপি ভুবি পুরা দেহবদম গতত চৈতন্য আখ্যাম প্রকট অধুনা তদ্দেম চক্রমাপ্তম রাধা কৃষ্ণ দূতি সবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। আমি সেই কৃষ্ণ, আমি রাধার ভাব কান্তি নিয়ে আমি আবির্ভূত হয়েছি। যখন লোক কি হয়ে যায়, একটু বৃদ্ধ হয়ে যায়, তখন কিন্তু এত শাস্ত্রগত মাথায় ঢুকতে চায় না। ঠিক আছে, বলছে, আমি এত কিছু বুঝি না, আমি আগে যে রূপ দেখেছিলাম সেই রূপ দেখতে চাই। তুমি যদি সেই কৃষ্ণ হয়ে থাকো তাহলে আমাকে সেই রূপ দেখো। তখন মহাপ্রভু নিজেকে ত্রিভুজ মুরলীধর কৃষ্ণ রূপ দর্শন করেছিলেন। নিতাই গৌর নিত্যানন্দ। তো এখন যারা আপনারা এখানে দর্শন করেছেন, দুইটা বিগ্রহ আছে কিনা, একটা হচ্ছে কৃষ্ণ বিগ্রহ আর একটা মহাপ্রভু। ওই মহাপ্রভু এখানে এসে তার দুই রূপে, মহাপ্রভু রূপে এবং কৃষ্ণ রূপে, হ্যাঁ, ওনার এই ঠাকুমাকে উনি এই দর্শন দিয়েছিলেন। বুঝতে পেরেছেন? কৃষ্ণই যে মহাপ্রভু, আর কোনো ডাউট আছে? আর কোনো ডাউট? তো এই কলিযুগে কৃষ্ণই মহাপ্রভু হয়ে হরিনাম দিয়ে জীবকে উদ্ধার করার জন্য তিনি এসেছেন এবং তিনি এখানে আশীর্বাদ করে গেছেন। বলতে যে, ঠাকুরমা, তুমি যে এখানে থাকবে, তো তোমার পরবর্তীতে যারা এখানে আসবে, এই স্থান দর্শন করবে এবং আমার এই লীলা কথা এখানে শ্রবণ করবে, তাদের যে নরকের যে দক্ষিণ দ্বার, মানে পাপীদেরকে যখন নিয়ে যাওয়া হয়, তখন পাপীদেরকে হচ্ছে কি নরকের যে দক্ষিণ দ্বারটা আছে ওই দ্বারে দিয়ে নেওয়া হয়। হচ্ছে দক্ষিণটা কি হয়ে যাবে, ঢাকা পড়ে যাবে। আর তৎকালীন সময় থেকে এই জায়গার নাম ঢাকা দক্ষিণ হয়ে গেছে। মানে এখানে যারা আসবে তাদের যে নরকের যে দ্বার, সেই দ্বার ঢেকে যাবে, তাদের আর বুঝতে পেরেছেন? তো আমরা এখানে এসে ভগবানের লীলা কথা শ্রবণ করে আমাদের যে জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সম্বন্ধে জেনে আমরা ধীরে ধীরে মহাপ্রভুর সেই দিব্যধামগুলো বৃন্দাবনের দিকে আমরা যাত্রা করতে পারি। এখানে আমরা সংকল্প করতে পারি যে যারা আমরা 4 মালা জপ করি, আমরা বাড়িতে গিয়ে 8 মালা জপ করব। যারা 8 মালা জপ করি 12 মালা করব। যারা 12 মালা করি 16 মালা করব। হ্যাঁ, আমরা বাড়িতে গিয়ে প্রতিদিন 1 মালা গীতা পাঠ করব। ভাই, মনে হতে পারে যে আমি এই ধাম দর্শন করেছি, ভগবানের আরো যত ধাম আছে সেই ধামগুলি আমি দর্শন করব। এরকম সংকল্প ধামে এসে আমরা যা চিন্তা করব, চিন্তামণি প্রকর্ষন্মসু কল্প বৃক্ষ। এই ধাম হচ্ছে কি চিন্তামণি। এখানে এসে আমরা যা যা চিন্তা করি ওইগুলি আমাদের লাভ হয়। এখন আপনারা দেখেন আপনারা কেন এসেছেন। এখন যদি আপনারা এখানে যে পিকনিক স্পট দর্শন করতে এসে থাকেন, তাহলে আরো ভগবান বাড়াই দেবে, আরো জায়গায় যেতে পারবেন।
আর যদি আপনারা মনে করেন যে না, আমি ভগবানের কাছে ভগবানের নামে এসেছি, আমি আরো বেশি করে হরিনাম করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন আমাদের হরিনামের প্রতি আরো ভক্তি দেবে ভগবান। ঠিক আছে, আমি যদি চাই যে আমি আরো ভক্ত সঙ্গ করতে চাই, ভগবান আরো ভক্ত সঙ্গ দেবে। আমি যেন ভগবানের শুদ্ধ ভক্ত হতে পারি। হ্যাঁ, যখন এরকম চিন্তা ভাবনা করবো, মানে 24 বছর পরে যখন সন্ন্যাস লীলা গ্রহণ করেছেন, সন্ন্যাস লীলা গ্রহণ করার পরে ঢাকা দক্ষিণে এসেছিলেন, এবং সেই ঢাকা দক্ষিণে এসেছিলেন উনি হচ্ছে চৈত্র মাসের কোনো এক রবিবারে। কোন রবিবারে আসছিল এটা কিন্তু কেউ বলতে পারে না যে কোন রবিবারে মহাপ্রভু আসছিল। চৈত্র মাসের কোনো এক রোববার আসছিল, যার জন্য এখনো পর্যন্ত এই ঢাকা দক্ষিণে এই মহাপ্রভুর মন্দিরে চৈত্র মাসের প্রতি রবিবারে উৎসব হয় এবং মেলা হয়। ওই রবিবারটাকে কেন্দ্র করে, যেহেতু রবিবারের দিন আসছিল, এই রবিবারটাকে কেন্দ্র করে এই এখানে উৎসব হয় এবং মেলা হয়। এই যে দুটি বিগ্রহ দেখতেছেন মহারাজজি যে আপনাদের বর্ণনা করলো, এই মহারাজ দুটির বিস্তৃত উনি বলেছেন। তার বাইরেও এই মহাপ্রভু যখন ওনার ঠাকুরমাকে দর্শন দিয়েছিলেন, ওই আগের রূপ এবং বর্তমান রূপ যে দর্শন দিয়েছিলেন, তখন বলছিলেন যে আমাকে একটা ঘর দাও, আমি সেই ঘরে বসে কীর্তন আনন্দ করবো। তখন এই ঘরটা তৈরি করে দেওয়া হয়েছিল। এই যে মন্দির এখন যে মূল বিগ্রহ যেখানে আছে, এই 535 বছর আগে, এখন কত চলছে, 537 বছর আগে ওই 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 মাঝখানের মন্দিরটা করে দেওয়া হয়েছিল। তখন ওখানে মহাপ্রভু ঢুকে গিয়ে কীর্তন আনন্দ করতেছে, কিন্তু ওই ঠাকুর বলতেছে কি রে, কীর্তন করতেছে কিন্তু ঘর থেকে বেরোচ্ছে না, এইটা আবার কোন মাহাত্ম? তো এই ঠাকুমার মনে খুব সন্দেহ হলো যে কীর্তন আমি শুনতেছি কিন্তু ভিতরে ঢুকছে, তার বেরোচ্ছে না। তখন ঠাকুমা দরজাটাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পরে ওই বিগ্রহ দুটা পড়ছে। তখন কিন্তু তার মহাপ্রভু নাই, স্বামী মহাপ্রভু কিন্তু তখন অলরেডি চলে গেছে, ওনাকে ঠাকুমাকে দর্শন দিয়ে কিন্তু চলে গেছে মহাপ্রভু। এই হচ্ছে মহাপ্রভুর অনন্ত কোটি লীলা। এই আপনারা যারা আজকে এই প্রথমবার এই ঢাকা দক্ষিণে এসছেন, আমি মনে করি তাদের জীবন ধন্য। আপনারা সবাই মাঝে মাঝে ঢাকা দক্ষিণে আসবেন, ঢাকা দক্ষিণে এসে ঢাকা দক্ষিণের মাহাত্ম্য বুঝবেন। আপনাদের সকলের চরণে শতকোটি দণ্ডবত নিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমানন্দে, হরি হরি বলো, হরি হরি। সঙ্গে যে তামাশা চলবে, একজন নতুন কেউ আসে তার সঙ্গে কি সেরকম হবে নাকি? হয় না। তাই এই ধরনের তামাশা করতেন, আর যারা ভক্তরা যেতেন তারাও মহাপুরুষের সঙ্গে সেই ধরনের তামাশাও করতেন, যদিও তারা জানতেন যে ভগবান, সে ধরনের শ্রদ্ধাপূর্ণ ভাবও তাদের ভিতরে ছিল। যাই হোক, তাই এই সেই পবিত্র স্থান। আর প্রভু বলেছেন কেন এটি ঢাকা দক্ষিণ, কি বলেছেন? ঢাকা বন্ধ হয়ে যাওয়া, রুদ্ধ হয়ে যাওয়া। কোন দ্বার? দক্ষিণ দ্বার। তাই এটা ঢাকা দক্ষিণ। অনেক বড় একটা বিষয় কিন্তু। এখন আপনারা এখানে হরিনাম সংকীর্তন করেছেন না? হাতে তালি দিয়ে নৃত্য করেছেন। বলছে ভগবানের এই হরিনাম সংকীর্তনে কারা নৃত্য করতে পারে? যাদের পাপ দূরীভূত হয়েছে তারা পারে, আর যারা জোর করে হলেও নৃত্য করে তাদের পাপ সম্পূর্ণ স্ফীত হয়ে যায়, পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আমাদের ভিতরে কোটি কোটি জন্মের পাপ আছে কি নেই? এই পাপগুলো যদি আমরা ধামে কীর্তন করি বা যে কোনো জায়গায় যদি আমরা হরিনাম কীর্তন করি, তাহলে পাপ সব নষ্ট হয়ে যায়। আর দেখো অনেকে নৃত্য করতে পারে না, জোর করে পারে না, কেন? এখনো পাপ আছে। হ্যাঁ, এই জন্যে ঘুরে ঘুরে নৃত্য করে। ঘুরে ঘুরে নৃত্য করে কেন? চতুর্দিকের সমস্ত পাপ সব নষ্ট হয়ে যায়। কত দিকের কত পাপ আমাদের ভেতরে আছে না? আছে, নষ্ট হয়ে যায়। আর বিশেষ করে এখন তো বৈশাখ মাস চলছে, বৈশাখ মাসে ধামে নৃত্য করা। আর এইখানে যারা আসে তারা শুনলেন যে নরকের দক্ষিণ দ্বার বন্ধ হয়ে যাচ্ছে, রুদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা যারা এই যে বৈশাখ মাসে আমরা অনেকেই এখনো আমিষ বুঝে আছি, হয়তো বৈশাখ মাসে আমিষটা ত্যাগ করা ভালো, অনেকেই করে, কিন্তু করে কিনা? বৈশাখ মাস পালন করে না, কেউ চৈত্র মাস পালন করে, কেউ বৈশাখ মাস। মানে ধাপের উন্নয়ন, আমরা যে স্তরে আছি সেই স্তর থেকে কিছুটা অগ্রসর হওয়া ও বলছেন। কিন্তু যে ধামে আসলে যারা তমগুণী আছে তাদের অন্তত রজগুণী স্তরে পৌঁছায়, যারা রজগুণী আছে তারা অন্তত সত্যগুণে পৌঁছাতে পারে। যাই হোক, এভাবে আমরা ধামে আসলে আমাদের হৃদয় পবিত্র হয় না?
এই যে ভক্ত সঙ্গে কীর্তন করছেন, দর্শন করছেন। আর যখন আমরা ধামে যাব, আমাদের চোখ দুটোকে যে আমরা যদি ব্যবহার করি, তাহলে চোখেরও সার্থকতা। কেন ধামে এসেছি, আমাদের চরণের সার্থকতা হলো না। কিন্তু যখন আমরা মোবাইলকে দিয়ে দর্শন করাচ্ছি, কিন্তু আমি কেন এনজয় করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ